Get ready to be entertained. Welcome to Trifecta. আরে কি হয়েছে? আমি না বুঝছো অনেক ভেবে দেখছি তোমার সাথে না আমার এই ধরনের আচরণ করা একদমই ঠিক হয় নাই, বেশি বেশি বলে ফেলছি। তাই তো আজকে নীল শাড়ি পরে আসছি অনলি ফর ইউ। চলো না ভেতরে যাই, চলো। না 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 না, ভিতরে যাইতে হবে না, ভিতরে বড় ভাইরা আছে আর ফ্রেন্ড আছে, ঠিক আছে? ভিতরে যাওয়া যাবে না। ভেতরে যাওয়া যাবে না? বড় ভাইরা আছে মানে? বড় ভাই দেখলে সমস্যা কি? কোনো সমস্যা নাই তো, চলো যাই। না, সিচুয়েশন বোঝার ট্রাই করো। বড় ভাই সব সময় সব জায়গায় সব কিছু হয় না, ব্যাপারটা বুঝতে পারছো? বড় ভাই আছে নাকি অন্য কোনো মেয়েরা এনে তুলছিস বল? আমার তো এখন একদম মানে আমি 100% শিওর যে তুই কোনো মেয়ে আয়না বাসার মধ্যে রাখছিস, এই জন্য তুই আমার বাসার মধ্যে ঢুকতে দিতেছিস না। আমিও না কি বোকা, আমি ভাবছি আমার হয়তো ভুল হয়েছে, আমি হয়তো বেশি বেশি করে ফেলছি, এই জন্য আমি সরি বলতে আসছিলাম। কিন্তু না, আমি তখন সরি বলবো না, আমি তো এবার তোর সাথে ফাইনাল ব্রেকআপ করবো। আমি তোর সাথে কথা বলি না দেখে তুই আরেকটা মেয়ের ফ্ল্যাটে আনবি? হ্যাঁ, তুই এত বড় লুচ্চা। ভিতরে কোনো মেয়ে নাই, বড় ভাই মেল, কোনো ফিমেল নাই। ফিমেল যদি না থাকে তাহলে কেন আমার ঢুকতে দিতেছিস না? যে আমি গেলেই তো সবকিছু ধরা পড়ে যাবে, তাই না? এই জন্য আমার ঢুকতে দিতেছিস না। ঠিক আছে, তোর সাথে আমার আর কোনো কথা নেই, আমি তোর সাথে কোনো কথা বলতেও চাই না। কইছে ভালো চিল্লাও কম, আস্তে চিল্লাও, নিচে যাও। ব্রেকআপ হইছে না, ভালো হইছে, যাও। কেন? আমি এই জায়গায় দাঁড়িয়ে থাকবো? আর এখন যাইতে বলছিস, আমি যাবো না। তোর কোনো কথা আমি শুনবো না। কিসের আসতে? আমি কোনো আস্তে কথা বলবো না। আমার বন্ধু আছে, বড় ভাই আছে, ওরা এখন আমার যদি প্যারা দেয় আমি এমনি প্যারা করবো। আমি অনেক প্যারার ভিতরে থাকি, আমি আর প্যারা নিতে চাইতেছি না। আর তুমি যে ব্রেকআপ 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 করো না, আমি তোমার বলতেছি ব্রেকআপ। তুমি এই যে নীল শাড়ি পরছো না, আমার কোনো দরকার নেই আমার নীল শাড়ি পরা কোনো মেয়ের সাথে রিলেশনে যাওয়া। আমি তো ভুল হয়ে গেছে আমার রিলেশনে। তুমি তাড়াতাড়ি না। হ্যাঁ, এখন তো লাগবেই না। এখন যে নতুন মেয়ে আসছে না, এখন আর আমার কেমন লাগবে? এখন তো আমার প্রয়োজন নাই, তাই না? আমিও দেখা নিব কোন মেয়ে আসবে তোর লাইফে। একটা মেয়ে না তোর লাইফে টিকতে পারবে না। আমার সব থেকে বড় ভুল হয়েছে তোর সাথে রিলেশন হওয়ার পর থেকে। আমি পুরোপুরি শেষ হয়ে আসছি, তুই বুঝতেছিস না? তোর সাথে রিলেশনে যাওয়ার পর থেকে আমার ব্রেন পুরো হয়ে আছে, তুই বুঝতেছিস? তুই নিচে যা। আমি নিচে যাবো না, আমি এখানে থাকবো। নিচে যাবি না? তুই না যাবি না? না, চিল্লাবো এখন? তুই নিচে যা। Undergraduate from শিক্ষালয় undergraduate করবো দিক বিজয়, কখনো অন্বেষণ কখনো অভিনয়, যেখানে চিন্তা ভাবনা গুলো কতিপয়, এভাবে হাঁটি হাঁটি পার করে শান্তি সংঘ, দুয়ে একে মিল করে বন্ধু সঙ্গ, সারা ওয়ার্ল্ড থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, ভাইয়ের তোরা ছিলি আমার আপন অঙ্গ। যেদিন তুমি থেকে তুই হলো, দুয়ে দিনে বেড়ে গেল জীবনের অধ্যায় বন্ধুর দল, সেদিন সুই সুতো গাথা হলো কম বেশি ভুলে গিয়ে একসাথে বলে উঠি একসাথে চল। Undergraduate শিক্ষালয় undergraduate দিক বিজয় undergraduate, এই undergraduate দিক বিজয়। শেষমেশ আমার কথা মনে পড়ছে না? আমি জানতাম। কি জানতে? জানতাম যে একটা না একটা সময় তুমি আমার কাছে আসবা। রাসেল, এটা যদি হতো তাহলে এতদিনে তোমার এতগুলো গার্লফ্রেন্ড থাকতো না। ও গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড তো অনেকগুলো থাকতেই পারে, বাট আমার তো কোনো প্রেমিকা নাই, টেম টেম তো করি না। তোমার কথায় যুক্তি আছে। আচ্ছা বাদ দাও, আমি বুঝতে পারছি তুমি আসলে প্রেম প্রীতির কথা বলতে আসো না, অন্য কোনো কথা আছে, সেটাই বলো। রাসেল, আমাদের মধ্যে যা কিছু ঘটেছে তার জন্য আমি অনেক সরি। সরি কেন? আমি তো সবকিছু ভুলে গেছি, আমি মনে রাখি না এগুলার। আমার মনে হয় না আমি আর পড়াশোনা কন্টিনিউ করতে পারবো। কেন? সেই ফ্যামিলির ঝামেলা, আমার ফ্যামিলির অ্যাবিলিটি নেই। এছাড়া পাড়ার ছেলেরাও আমাকে এত বিরক্ত করে, আর ফ্যামিলি থেকেও অনেক বিয়ের প্রেশার দিচ্ছে। আমার মনে হয় না আমি আর পড়াশোনা করতে পারবো, তারা কেউ আমার খরচ প্রোভাইড করতে চাচ্ছে না। তাহলে তুমি এতদিন কিভাবে চলছো? ঘোরের মধ্যে। আমি নিজেও জানি না যে আমি এতদিন কিভাবে চালাইছি আমি নিজেকে।
কিন্তু এবারের সেমিস্টার ফিটা আমি দিতেই পারছি না, কি যে করি। কঠিন সমস্যা। আচ্ছা আমরা ফ্রেন্ড না মিলে যদি চাঁদা তুলি তাহলে কিন্তু। না রাসেল, আমি আমার নিজের আত্মসম্মানটা আর বাজারে তুলতে চাই না। তাহলে তুমি কি করবা? কি আর করব, বিয়ে করব বাসার কথা মতো। সেই মা বাবা বলেছে বিয়ে করলে স্বামী যদি পড়ায় তাহলে হবে পড়া, আর যদি না পড়ায় তাহলে সেই সংসার, এই আর কি। এগুলো নিয়ে অনেক ফ্রাস্ট্রেটেড লাগছিল, অনেক ডিপ্রেসড ফিল করছিলাম, তাই তোমার সাথে এসব কথা বলতে পেরে আমার একটু হালকা ফিল হচ্ছে, এই আর কি। আচ্ছা থাক, বাদ দাও, আমি আসি। আচ্ছা তনু, আচ্ছা আমার কথা শোন। দেখো, বন্ধুর বিপদে যদি আমি হাত গোটায় বসে থাকি এটা আমার ভালো লাগবে না। আর তুমি পড়াশোনা করবা, আর তোমাকে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? কিভাবে রাসেল? চলো চলো। আচ্ছা মিথিলা, ওর কিছু ফিনান্সিয়াল প্রবলেম আছে, এই জন্য তোর কাছে নিয়ে আসছি। এখন তোর হেল্প করতে হবে, ওকে একটা জব দিয়ে দিতে হবে। জব? বাট তুমি না এখনো আন্ডার গ্রাজুয়েট, জব আর পড়াশোনা একসাথে করতে পারবা? পড়াশোনা শেষ করে তো চাকরিই করতাম, তো এখন নয়তো চাকরি আর পড়াশোনা দুটাই একসাথে করি। জানি একটু প্যারা হয়ে যাবে, বাট আই উইল ম্যানেজ। সেটা ঠিক, কিন্তু সার্টিফিকেট অনেক ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু খুবই দরকার। আচ্ছা একটা কাজ করা যায়, বাবা মনে হয় অফিসে, বাবাকে আমি ফোন দিয়ে তোমার জন্য কথা বলি, কোনো না কোনো একটা পার্ট টাইম জবের ব্যবস্থা করে দিব। কি হইছে, এভাবে তাকাচ্ছ কেন? না মানে আরে মানেটা নিয়ে কিছু নাই, ওরে দেখে মনে হয় রাফ অ্যান্ড টাফ, বাট ওর হার্ট অনেক সফট, ঠিক আছে? গুড সো। চুপ থাকতো, আমি এত বড় কিছু না। শোনো তনু, তুমি যে ডিগনিটির সাথে বাঁচতে চাও এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। আমি সবসময় ট্রাই করব তোমার পাশে থাকার। একটু ওয়েট করো। এটা তুমি রাখো। না না না, প্লিজ রাখো, রাখো এটা। আজকে আমি তোমাকে হেল্প করলাম, ফিউচারে তুমি আমাকে হেল্প করবা, এভাবেই তো আমরা একজন আরেকজনের পাশে দাঁড়াবো, তাই না? তুমি আমার জন্য এত কিছু করতেছো। আরে এত ইমোশনাল হচ্ছ কেন? ধার দিলাম তোমাকে, যখন পারবা তখন ফেরত দিয়ে দিও, কোনো সমস্যা নেই। আচ্ছা আমি শুনছি তোমার সাথে কে জানি খুব মিসবিহেভ করছে, কে লোকটা? দেখা উচিত তো। রাসেল, সানি কই? ভার্সিটি। চল আমরাও যাই তাহলে। আজকে ইম্পর্টেন্ট কোনো ক্লাস নাই। ক্লাস ছাড়া কি ভার্সিটি যাওয়া যায় না? এই ব্রো, কি অবস্থা? পড়াশোনা করতেছ নাকি? হ্যাঁ এই তো অ্যাসাইনমেন্টটা চেক দিতেছি। ব্রো আমার তো একটা টিস্যু ছিল। টিস্যু? সরি, ইস্যু। ও আমার কাছে টাকা লাগতো ব্রো, একটা ফোন কিনবো অ্যান্ড্রয়েড, একটু ধার দিবা? ব্রো এই যে আমার ফোন। আমার বেশি না, 50 টাকা হলে হবে, 50 টাকাই শর্ট। 50 টাকার জন্য আটকে আছো? হ দিবা? 50 টাকাই। 50 টাকা তো আমার কাছে তো ভাড়াই আছে রিক্সা। ভাঙতে আমি করে দিই। 60 টাকা আছে। হবে, 60 টাকা হবে, 10 টাকা তুমি পরে নিও। ঠিক আছে, ধন্যবাদ ব্রো, পড়াশোনা করেন। 60 টাকা সমস্যা নেই। পঞ্চাশ টাকার জন্য ফোন? আচ্ছা তুই কি তনুর এটা কোনো টাকা পয়সা দিছিস? হ্যাঁ একবার দিছিলাম, ওর দরকার ছিল অনেক, তাই দিছি। তো এগুলো কি তুই চিনোস না জানোস না প্রপারলি এরকম টাকা দিয়ে দিবি? চিনি না জানি না, কই বলস না কেন? আমি তো কইতেই চাই ওরে, আমি কইছি দেখেই ও তোরে কইতাছে এই জিনিসগুলা, ঠিক আছে? ওর মাথায় তো উল্টাপাল্টা জিনিস ঘুরতাছে। তুই কারে কইতেছস? নিজে যেখানে একটা প্রেমে হাবুডুবু খাইতাছে, ওই নিজে
ওই মাইয়ারে না চিনা না জেনে একটা সফট কর্নার বানায় ফেলছে, অবশ্য সবগুলোর কাছেই যায়। আচ্ছা ওর কথা বাদ দে, আমার কথা তো বিশ্বাস করস। আমার কাছে মেয়েটাকে কিন্তু সাদা সিধাই মনে হয়েছে। সেটাই, ভালো চোখ দিয়ে দেখছস দোস্ত তুই, এর লেগে মায়াডারে ভালো লাগছে। হয়তো খারাপ চোখ দিয়ে দেখে, এই জন্য মায়াডারে ও খারাপ দেখে। এই তুই কার নামে কি কইতেছস? আমি ওরে খারাপ চোখ দিয়ে দেখছি? তুই আমার চিনোস না জানোস? ওর হুট করে ওই টাকা দিতেছে, তো এটা একটা অভ্যাস হয়ে যাবে না? এটা অভ্যাস না, ও চিনে নাই, ও মানুষটারে বুঝছে। তুই বল। আচ্ছা তোরা শুধু 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 আর্গিউ করতেছিস। আমাকে একটা কথা তোরা বল, আজকে আমি যদি বিপদে পড়ি তোরা কি আগে আমারে ফোন দিবি? আমি যদি তোদের কাছে হেল্প চাইতে আসি যে দোস্ত আগে প্রুফ দে, আগে যাচাই করব তারপর তোরে হেল্প। দোস্ত তোর কথা আলাদা, তোরে আমি এতদিন ধরে চিনি, তোর প্রবলেম হলে অবশ্যই আমি যাব। আমি কেন, ও যাবে। কিন্তু 2 দিন হয়েছে একটা মেরে, মানে কেমনে এটা হুট করে টাকা পয়সা দিতেছি, আজকে চাইছে আবার কালকে চাইবো, এটা একটা অভ্যাস ক্রিয়েট হয়ে যাবে। দোস্ত তুই কোন ধরনের মায়া মনে করতেছিস ওরে? ফালতু। হ্যাঁ দোস্ত, তোর বাসায় তোর কি তুই জানোস না ও কোথা থেকে ইনকাম করতেছে? এখন তুই বলতেছিস। আচ্ছা দাঁড়া, এক্স্যাক্টলি, ও কিন্তু ঠিকই বলতেছে। তোর যদি বিশ্বাস না হয়, আমাদের কারো কথা, আমাদের ফ্রেন্ডদের কথা যদি বিশ্বাস না হয়, তুই আমার বাপের অফিসে যা, গেলে দেখবি ও কোথায় কাজ করতেছে, তাইলে তোর মাথাটা ঠান্ডা হবে। যা, বাপের অফিসে জব দিছস, ওইটার টাকাই দেস, তোরা তোর টাকা পয়সা দিস। আর তোর কাছে ভালো না? আর তোরা কেন মানে আরে কই যাস? চাইতেছে তনু খারাপ, কিন্তু দোস্ত এবার আমার কাছে আমার খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে। আমি প্রতিবার ওইটা চলে যাই, তোরা আমাকে বিশ্বাস করছিস, আজকে যে তুই আমারে বিশ্বাস করছিস, আমার সাপোর্ট ছিলি, আমার খুব ভালো লাগছে। আমি তোরে সাপোর্ট দিই না, আমি যেটা সত্যি সেটা বলছি। আমি আজকে না পাইটা হইলেও আই তুই যা। ভালোই লাগতাছে, অনেকদিন পর তোরে নিয়ে হাঁটতাছি। আচ্ছা হঠাৎ করে আমারে আগা দিতেছো, কাহিনী কি? আছে, একটা কারণ আছে, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? তোর কি ইউনিভার্সিটিতে কোনো মাইয়া বন্ধু হয়েছে নাকি? আছে, কয়েকজন আইছে। ভালোবাসা? ভালোবাসা, হ্যাঁ, আমার সাথে একটা ভালোবাসার মতো। দূর বলত, আমি কইতেছি প্রেমের কথা। কারোর সাথে প্রেম হয়েছে নাকি? ভাই ভার্সিটিতে পড়ি টাকা দিয়া, কিন্তু আমার জায়গা যেখানে, এটা হচ্ছে বাস্তবতা। তাদের সাথে আসলে ধনী গরিবের একটা পার্থক্য থাইকেই যায়। আপেল, সত্যি করে কত, তোরে কি কেউ কিছু কইছে? না ভাই, বুঝা তো নাই। শোন আপেল, জীবনের সবচেয়ে বড় ভয় কি জানিস? টাকা। আর এই ভয় বাধারে পার করার জন্য জীবনে অনেক পরিশ্রম করতে হয়। অনেক বড় হইতে চাইলে পড়ালেখা করতে হইব, নিজের প্রতিষ্ঠিত করতে হইব, তাইলেই এই দূরত্ব কইমা যাইব। তুমি এত কিছু কেমনে জানলা? আরে অভিজ্ঞতা, জীবনে চলতে চলতে শিখছি। যেখানে ঠিকছি ওইখানেই শিখছি। জীবন জীবনরে শিখায়, জীবন জীবনরে বাঁচায়। শোন, তুই জানতে চাইছিলি না কেন এই জায়গায় আইছি? গাধা, আজকে তো জন্মদিন, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ ভাইয়া। এই নে, এটা রাখ, এটা তোর লাইগা। আমি পারতাম ঘরের ভিতর ভালো মন্দ রান্না কইরা আমরা খাইতে, কিন্তু তোর বন্ধু বান্ধব ওগুলো ওই যে কি যে ট্রিট দেয় না, জন্মদিনের সেলিব্রেট করে, ওটা করবি। নিজের কোনোদিন ছোট করবি না। Happy birthday to you. Happy birthday dear apple. Happy birthday to you. আচ্ছা কাট। আমার জন্য কেক কিনছো? হ্যাঁ ঠিক আছে, আমি এই কেক কাটবো এক সপ্তাহে। আবার কিছু শর্ত? একে তো কেক নিয়ে আসলাম আমরা, আবার শর্ত দিতেছস তুই। আবার কিছু না, শর্তটা হচ্ছে আজকের ডিনার ট্রিট আমার পক্ষে। কোনো দরকার নাই, ডিনার আমরা সবাই মিলে করাবো। কি খাবি এটা কো, আমরা ম্যানেজ করি। আমরা খাওয়াবো তোকে। না না, তাহলে আমি কেক কাটবো। আরে ভাই, জন্ম নিয়ে আজকে খরচ করা শুরু করে দিবি? বোন, সমস্যা নেই। এর আগে তোরে দুষ্টু পানি খাওয়াই দিছিলাম না, আবার খাওয়াই দিবি। কেকটা কাট। চুপচাপ কেকটা কাট। ভাই, তুই ডিনার করাইলে আমি খামো, তুই কাটটাও। চলে আমরা সবাই মিলে খাবো। চল চল। ওকে ওকে। এই ধর। বন্ধু তুই আমার আপন, আমার
পথ চলার পরম শক্তি তুই ছাড়া অসম্পূর্ণ এ জীবন